মনে করছো ফিরসাব মানে আল্লাহর ওলি। বাংলাদেশে একজন ফিরসাবও পাইতেন না, জেবাটার বউ এবার কাছে মুড়ি দিয়েছে। জিজ্ঞেস তোমার আমার কাছে কথা না, সে মুড়ি দেয়, তুমি মুড়ি দিতে পারো না, কই কিন্তু দেখ খেলাইছি না। আমরা যে কি আমি না জানি, মানুষ কি জানে ওখানে ফিরসাবের দূর শুন না। আপনারা তো ইচ্ছে ইচ্ছা লাগবে সাইজ দিয়ে আপনারা বাবা। আচ্ছা ভাগ্য যদি কোন অলি অলি এবারে সেটা সেটা মারা যাওয়ার কথা না বেরিয়ে। আচ্ছা ভাগ্য যদি মাফিয়ার ঘরে কর অলি এবারে কেব খাতাটা গেল ইয়া বারান্দা দিয়ে উঠাতে হবে অলি বিড়ির কথা লোকে দিয়ে আগুন যায় না অলি। সারা রাত ঘুমাই সারা রাত ফিরে আপনার ফের কুতুর ফিরে হুতাম ওখানে না কুতুর অলি এসে তাই না ঠিক নেই আটকা দূরের তেলায় নবীজিরে এই বাংলাদেশের তারা না, ইন্ডিয়ার তারা না, পাকিস্তানের তারা না, নবীজিরে বালা কইছে যারা নবীর লোকে দেখছে, চলছে, ঘুরছে, ঘুমাইছে, খাইছে, লেনদেন করছে, চলাফেরা করছে, মেল দরবার করছে, তারা দেখা বুঝা বুঝা চললা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী। সার্টিখানি কথা মনে করছে, যেমন তেমন কথা মনে করছে। কোন নবীর উম্মত হন হাতাজ বুঝেন না তো, আইসলেন হাম বরাবর দরখাস্ত দিয়ে তোর উম্মত হন লাগছে না, পরীক্ষা দিয়ে উম্মত হন লাগছে না। বাপ মুসলমান, মা মুসলমান, আপনিও মুসলমান ওই অভিশাপ শয়তানের হ্যাক মুসলমান। লেনদেনের স্টেশন নাই, কথার কোন স্টেশন নাই, মিশা কথা। যে যত বড় মিথ্যুক তত বড় বাংলাদেশের নেতা। নেতা চিনি না রে, যে যত বড় মিশা কথা কইতে পারে হ্যাঁ তত বড় নেতা। এরপরে যে যত বড় খাইতে পারে তত বড় নেতা। এবারে খাইতে পারে বালা চাষ করলো বইয়া বইয়া আমরা তারাই কয় আমরা এবারা বেড়ে কয় কি রকম এবারে আনতেও পারে খাইতেও পারে তার বাহিরে আনতেও পারে খাইতেও পারে এলাকে মিলে তো একটা ভেড়া এতে। যেই রকম তোমরা যেরকম যেরকম সিন্নি এরকম বোতল বোতল, যেরকম আমরা জনগণ নেতা এইরকম রইব। এত ভালো আশা করি কিন্তু আমরা কি ভালো, আমরা ভালো না তো আমরা নেতা ভালোই থাকবো না। আমরা নেতা ভালো হইতো না যতক্ষণ আমরা ভালো না হয়, ঠিক না? আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে সাদা কাগজ লিখতে না। নেতারে ফদাও বইয়া বইয়া চাষ করো তুমি বালা, তুমি তুই কয়লা আড়াই বছর ঘুরাইতেছ, আড়াইটা কয়লাতে ঘুরাইতেছে আড়াই বছর। ১,৫০০ বছর আগে নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে কথা মনে আসেনি? কথা কয় না মনে আসেনি? ১ নম্বরে মুসলমান হইছে কেড়ায় আমরা আম্মায় কে হইছে নবীর পরে দাওয়াত দেওয়ার। আহা এক নম্বরে আমাদের আম্মা খাদিজা যখন মুসলমান হয়ে গেল, দলে দলে মুসলমান বাড়তে আছে, তারা বিল্লা কাফেরারা চিন্তা করে যেমন হোক আটকাও, নাইলে তো দিন প্রচার হয়ে যাবে। আল্লাহর নবী বসে আছেন কাবার কিনারে, প্রশান্ত চিত্ত, তিনি বসে বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, নবী একা বসে আছেন নির্জন দুপুর। আবু জেহেল আইসা নবীর চরম দুশ্মন পিছন দিয়া আইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা ফেস দিয়া দুই দিকে টানন শুরু করছে। নবী নিচে পড়ে গেছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, গাল তার লাল হয়ে গেছে। নবীর রূহ মনে হয় বের হয়ে যায়, শ্বাস টানতে পারেন না। আল্লাহ নবী বড় কষ্ট হইতেছেন। কোনো মতে ছটফট করে তিনি ছুটে গেলেন, কোনো মতে তিনি বেঁচে গেলেন। দূরে একজন মহিলা নবীরে বড় মায়া করতো, আদর করতো, বৃদ্ধা মহিলা। বেডিডায় দেখছে আবু জেহেল হুদু দিয়া ইয়া নবীরে মারতে চাইছে। বেডিডায় আল্লাহরে ডাক ডাক, আল্লাহ এই জুলুমের কি কোনো বিচার নাই? আল্লাহর কাছে ডাক দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ভাই কয়েকটা মিনিট বসেন, আমি তো
সারা বাংলাদেশে মোটামুটি ওয়াজও যাই, দেশের বাইরেও তো যাই। এই যে তার মতো উডুন না, আর আপনারা ওখানে চাইয়াতা হইন না, এই কারণ তো আমি দেখছি না কোনো খানা। হ্যাঁ, 2-2.5 ঘন্টাও তো ওয়াজ করি, ওখানে তো 1.5 ঘন্টা হয়েছে না, আমি হিসাবে তো আরো 2.5 ঘন্টা ফানা। একটু বসেন, অনেকদিন হয় তাল তোলাই না, আমারে লাগাই দিয়া আপনি যদি না দেন তো কি আর ওয়াজ নাই। একটু ধৈর্য ধরে বসেন, যে উঠতলয় বুঝাইয়া কইেন রে তোর লেগা বাফিলটা থামাইস না, তুই কুদ্দুর ব, তার কষ্ট করে বোয়ান, ইনশাল্লাহ বিশেষ করে দিচ্ছি। উঠলে আমি আর ওয়াজ করতে পারি না, আমার এটা একটা স্বভাব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন জোরে কর। এখন নবীজির ছাত্র কি দিয়া ফেস দিছে, কারাই দিছে, কথা সবাই কথা কন, কারা দিছে, কি দিয়া দেখালাইছে, কারা ওই বুড়া মহিলা দেখাছে না, বিচার দিছে কার কাছে, আল্লাহর কাছে। বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহ যে বিচার কবুল করে লাইছে, বেডিটা রাস্তার উপরে ঘুরিয়ে দিছে। আল্লাহ, আবু জেহেল যদি আমার চোখের সামনে দেখতাম একটা বিচার পাইছে, মনটা শান্ত হইতো। আল্লাহর কি কুদরত, বেডিটা রাস্তার উপরে ঘুরিয়ে দিছে। এমন সময় ঘোড়ার ঠক 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 আওয়াজ শোনা যাইতে আছে, বেডিটা আরো শক্ত হইয়া দাঁড়াইছে, চাইয়া দেখা একটা বেড়া আইতে আছে ঘোড়ার ফিডে কইরা। বেডিটা মনে মনে নিয়ত করছে, বুঝাইয়া কইয়া দেখি প্রতিশোধ লইতাম পারি। আল্লাহর কি কুদরত, কাছে আইসে পড়ে দেখে বেড়াটা আর কেউ না, নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ। নবীর কি হয়, চাচার সামনে দেখে রইছে। আমির হামজা মক্কার বীর পুরুষ ছিলেন। আমির হামজা বেডিটারে কয়, কি থাকো তুমি সামনে দেখে রইছো গেরে? কয় আইসলাম, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজারে কয়, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজা কয়, কি তারে? বেডিটা এত বড় হিট করলো আমারে, আমরা শৈল রক্ত নাই, কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের মক্কার অন্যতম বীর পুরুষ আমি আমির হামজা, আমার শৈল বিলে রক্ত নাই। আমির হামজার এই কথা কনের পরে রক্ত দাগুন লাগছে, লেগেছে রে লেগেছে, সুবহানাল্লাহ কয় না তো? আগুন তো লাগিয়া গেছে। আমির হামজা লাফ দিয়া নাইমা গেছে ঘোড়ার পিঠ থেকে, ডাক দিয়া কয়, ঘটনা কি খুললা কও? কয়, মোহাম্মদ তোমরার কি হয়? কয়, আমার ভাতিজা, তার আব্বা নাই, জন্মের আগে বাপ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, 9 বছর বয়সে দাদাও হারাইছে, এবার অসহায় মানুষ। কয়, অসহায় তোমরার কারণে তো অসহায়, তোমরার ভাতিজারে মানুষে মারে, আর তোমরা গিয়া হরিণ শিকার করো জঙ্গলে গুইরা গুইরা। আমির হামজা ডাক দিয়া কয়, খোলসা করে কথা কও, কি কথা বলতে চাও খোলসা করে বলো। বৃদ্ধা মহিলা কয়, আমির হামজারে, তোর বাপ পোড়া বাতিজারে, তোর ভাই নাই বাতিজারে, এ আমির হামজা তোমার বাতিজারে আবু জেহেলের মতো মাইনসে যাই না ফেস দিয়া চাদর দিয়া পেস দিয়া বাইরা ফেলতে চায়। আমির হামজা কইতে গেছে কো? কয়, কাবার কিনারে তো আছে। আবার আমির হামজা আস্তে করে হাঁটতে হাঁটতে কাবার কিনারে গেছে, গালগুলা লাল, চোখগুলো তার বড় বড়, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে আছে। আমির হামজা গিয়া দেখে ওই আবু জেহেল বৈশা রইছে। ডাক দিয়া, আবু জেহেল, ও আবু জেহেল, তুমি নাকি মোহাম্মদ রে মারছো? কহ, তোমরা তো পারো না, কারণ নিজের মাথা কোনো নিজে কামান যায় না, তোমরাও তো মোহাম্মদের বিরোধী, তো তোমরা কেমনে মোহাম্মদ রে মারবা? নিজের রক্ত নিজের ভাতিজা। আমি কায়দাত পাইয়া আমির হামজা ভাই আজ সাইজ করে লাইতাম ইসলাম, দেব দেবীর মুখে সুন কালিমা খায়, এক আল্লাহর কথা কয়, আজ সাইজ করে লাইতাম ইসলাম, ফাল্লাম না সামান্য লাগিয়া। আমির হামজা কয়, কথাটা কিটা কইলা? কয়, যে সাদ্দুর দিয়ে ফেস দিছিলাম, মাইরা দোলা ইসলাম। আমির হামজা টান দিয়া ধনুকটা টিপটা ধনুকটা বার করছে, টান দিয়া ধনুকটার একটা কান্দা দইরা মাথার মধ্যে একটা ফিডা দিছে, এদিক দিয়া 5টা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমির হামজা মুস্কি হাসি দিয়া কয়, কোন রক্ত তার দিছ টের পাও না, প্রতিশোধ নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে, গিয়া সেটা দেখে নবীর মন খুশি না খারাপ? সাংঘাতিক মন খারাপ। নবী বইয়া রয়েছে, নবী যে গিয়ে আমির হামজাকে ভাতিজা কান্দাকাটির দরকার নাই, মন খারাপ করিচ্ছা কারোর বড়াই রেছি। ওই কিটা করছেন? তা আমি এই আবু জেহেলের মাথা ফাড়াই দিয়েছি, ওখানে বোধহয় রক্ত বন্ধ হয়েছে না, বোধ ফিনকি দিয়ে ছুটছে। আল্লাহর নবী সাথে সাথে আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, চাচা আপনি বোধহয় আমার চিনেন না, আমি তো প্রতিশোধ নবী না।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম রহমতের নবী। আমি যদি প্রতিশোধ নেই, আমি কার কাছে দিনের দাওয়াত দেব? কার মাথা রইল, কার মাথা গেল, এত দামি খুশি হই না চাচা। আমি মাথা ফাটানোর জন্য আসি নাই, কারো মাথা ফাটানো আমার উদ্দেশ্য না। মাথা ফাটাইতে আল্লাহ আমার দুনিয়ায় পাঠায় নাই। আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন। মানুষ প্রতিশোধ পরায়ণ হয়, এইটা কি মানুষ? তারে মাইরা লাইতে লইছে যেই বেড়া, হেবেড়ার ফিডার কথা পুণ্যতে খুশি হয় না, নাকি মানুষ না উন্নতান? আমির হামজার মনের ভিতরে পরিবর্তন আইসা পড়ছে। ডাক দেয়া কয়, ভাতিজা, ও ভাতিজা, কি হইলে তুমি খুশি হইবা? আমি মাথা ফাটাইলে খুশি না, কি হইলে তুমি খুশি? আমারে খুইলা কও। আবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা, একটা কলমা পড়লে আমি খুশি হই। কয়, কোন কলমারা? কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমির হামজা কয়, ভাতিজা আত্রা দাও। নবী যে হাতটা বাড়াই দিলেন, ওই আমির হামজা হাতটা ধইরা চুমু খাইলেন। ডাক দেয়া কয়, ভাতিজা রে, আজকে আমার চোখ খুলে গেছে। প্রতিশোধ নেওয়ার পরে যেই মানুষটা খুশি হয় না, সেই মানুষটা সাধারণ মানুষ হইতে পারে না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, তুই অবশ্যই আল্লাহর নবী। দে হাতটা ধইরা কলমা পড়াই দে। আল্লাহর নবী হাত ধরে কলমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আব্বা নাই, নবীর মন মানে না। জন্মের আগেই নবী আব্বা হারাই ফেলছেন। ও তালতলার মুসলমান, বইলা বইলা বসানো লাগে রে ভাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তোমারে বলার কথা না। তুমি জোর করে দৌড়ে আইসা পড়ার কথা যদি ওজন বুঝতা। আমি কেতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয়, যাদের আব্বা আম্মা কবরে, তারা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। যার আব্বা নাই, যার আম্মা নাই, আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। ফেরেশতারা দেখে, তুমি দেখো না। ফেরেশতায় জিগায়, কি থাকো তুমি হেলাইয়া দাঁড়াইছো কি এর লাগিয়া? বেডিটায় কান্দার কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার সন্তান তালতলার মাহফিল আইছে, মাদ্রাসার মাহফিল, নাগাইশের ফিসা বুজুর আইছে। মাহফিল কবরটার ভিতরে ধাউ দাও আগুন, কই যায় মানে না। দুনিয়ায় থাকতে শুনছি, ফুতে যদি দোয়া করি না দেয়, আব্বা আম্মার কবর গুলি জান্নাতের টুকরা হয়ে যায়। ও ফেরেশতা, আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি। কবরে দেখতে চাই, এই দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, আমার কবর জান্নাত হইছে নি। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিলটা কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক চলে যাইও না, একটা লোক উঠে যাইও না। মিনতি আমার, আব্বার জন্য বসো, আম্মার জন্য বসো, সবাই মিলে একটু দোয়া করবো। আজকে যদি বাবা বেঁচে থাকতো, আমার আব্বা নাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার আব্বা যদি বেঁচে থাকতেন, আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন, আমি মুশতাক ফয়েজির গাড়ি নিয়ে মাহফিল যাই দেখলে কত খুশি হইতেন। আব্বা মাহফিল যাইতো বেবি ট্যাক্সি লইয়া, রিজার্ভ রিক্সা লইয়া। আমি তো আল্লাহ দেশের বাইরেও নেয়, কত খুশি হইতো আব্বা। আব্বা নাই, যদি আব্বা থাকতো, যদি কেউ বলতো 1 কোটি টাকা দিলে আব্বা পাওয়া যাবে, আমি মুশতাক ফয়েজি একটা সেকেন্ড দেরি করতাম না রে ভাই।
1 কোটি টাকা বড় কথা না, আব্বা যদি পাইতাম, আমার যেমন বাবার জন্য এমন লাগে, তোমারও তো বোধহয় এমন লাগে। মাঝে মাঝে যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে আব্বার কবরটার কাছে গিয়ে বসি। আমি আব্বার লোকে কথা কই, আব্বা আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক হয়েছি। 11 বছর বয়সে আমার রাইখে আপনি এন্তেকাল করছেন। আজকে আপনার ছেলের অনেক সুনাম, হাজার হাজার মানুষ চলে আসে কথা শোনার জন্য। আব্বা, ও আব্বা আপনি কেমন আছেন কবরে? আপনি মাটির কবরে ঘুমান নাকি আপনি ওই জান্নাতি বিছানা আল্লাহ দিছে? আপনার কবর জান্নাত হয়েছে নি আব্বা? আপনি কবরে কি খান? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি বাবার কথা ভাবি ঘুমাইতে পারি না। অনন্তপুরের মানুষ, আড়াইবাড়ির মানুষ, ও মন কাশের মানুষ, তোমরা যারা হাজির হইছ রে ভাই, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না রে কারাম্মা নাই। বাবা যদি বেঁচে থাকে দোয়া করে দিয়ে যাও, দীর্ঘ দীর্ঘ হায়াত যেন পায়। বাবা যদি কবরে থাকে সবাই মিলে চলো দোয়া করি, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক উঠবা না, নড়বা না, যারা হাঁটছ হাঁটছ আর হাইটো না। যারা হাঁটতেছ এখনো সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন করে বাবারে কবরে শোয়াইয়া হাঁটতেছ, তুমি যেই দিন কবরে শোবা তোমার ছেলে হাঁটবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আব্বার লাগিয়া কুদুর দোয়া না করে যাইতে পারো, তো তোমার লাগিয়া তোমার ফুতে দোয়া করবো ঠেহারা গিতা, কারণটা গিতা? তুমি দোয়া শিখাই দিয়া যাও, রে ফুত আমি তোর দাদার লাগিয়া দোয়া করি রে, আমিও যেদিন মরে যে গেয়া তুইও করে আমার লাগিয়া দোয়া করিস, তোর ফুতের শিখাই দিস। এমনি এমনি কইরা শিখান লাগে। আপনাদের মাহফিল আইয়ে উঠোনের লেগে দৌড় দেন, ভাই এত রং না তো দুনিয়াটা, এত রং না। আপনি যে বাইক রওনা দিছে, আল্লাহ যদি বাড়ি পর্যন্ত নিতাম না, পারবনিও।